তারা সবাই মর্মাহত। আমরা সবাই চাই যে এই খুনে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য যা যা করা দরকার আমাদের নির্দেশনা দিয়েছে। আমরা তো নির্দেশনা পালন করি, আমাদের স্যার আমাদের নির্দেশনা দিয়েছে, কঠোর নির্দেশনা দিয়েছে যে আপনি যত দ্রুত সর্বোচ্চ যদি থানায় প্রত্যেকটা লোককে আপনার ইনভলভ করতে হয় আপনার জড়িত করে এই আসামিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেন। কথা বুঝছেন? আমি ভাই কথা একমত হচ্ছি যে আমি আশা দিচ্ছি না, আমি আমার কর্ম করে আমি আপনাদের কাছে আসবো। বাচ্চাটার লাশটাকে আপনারা দাফন করেন, আমাকে সার্বিক সহায়তা করেন, আপনারা আমাকে সার্বিক সহায়তা করেন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমরা কাজ সর্বোত্তম চেষ্টা করে করবো। আমি এই ভাইয়ের শুনে কথা বলছি, সেটা হচ্ছে যে আমি কথা দিচ্ছি না, আমি সর্বোত্তম চেষ্টা করবো। আমি নিজে মর্মাহত, আসলে আমি নিজে মর্মাহত। আমি শোনা মাত্র তাদের মাথায় গিয়েছি, তার বাবার সঙ্গে কথা বলেছি, তার মায়ের সঙ্গে কথা বলেছি, তার দাদির সঙ্গে কথা বলেছি। আমি কেন গেছি যে আমি চাই না যে আর পরবর্তী সময় যেন এরকম ঘটনা ঘটে আমার এলাকায়। তাই আমি সকলের কাছে সার্বিক সহায়তা যাচ্ছি, আপনারা আমার কথা রাখেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আমার সর্বোচ্চ পুলিশ দিয়ে এই ঘটনার যারা জড়িত এবং তাদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমি দয়া করে আপনারা এই বাচ্চাটার কষ্ট দিয়ে দয়া করে। কাল ঘটনা ঘটার পর থেকে আমরা পুলিশের আশানুরূপ একটা ফলাফল চেয়েছিলাম, কিন্তু তারা কোনো ধরনের কোনো আশা দিতে পারেনি। তার সেই কারণে সেই কথার উপর ভিত্তি করে আমরা আমাদের মৃত ভাই লাদেনকে নিয়ে আমরা রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো সুষ্ঠু বিচার পাবো, যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো আশ্বাস পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রাজপথ ছাড়বো না এবং খুনিকে যথোপযুক্ত রায় চাই। আমরা লাশ আমরা দাফন করবো না, অলরেডি 15 ঘন্টা পার হয়ে গেছে, আমরা আর বেশি বিলম্ব করব না। যদি আমরা রায় না পাই তাহলে আমরা থানা অথবা ডিসি অফিস ঘেরাও করার প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। বাপ ছেলে আসার পর পাঁচটা মিলে ওনার বাসা গেছে, রক্তে বাসা পায় নাই, আমাদের দোকানে আসছে, দোকান থেকে 3 জনে আসিয়ে মনে করেন এখান দিয়ে বাপ যাচ্ছে, একজনের আনছে চাকু আনুন আনছে, সুস্থ বিশ্বাস চাই, এটা হওয়ার